আজ ২০২৬ সালের ৯ জানুয়ারি। আজকের গ্রহস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শনিদেব মীন রাশিতে কন্যা রাশির সপ্তম ভাবে অবস্থান করছেন, যা সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে বড় পরীক্ষার সময়। রাহু কুম্ভ রাশিতে ষষ্ঠ ভাবে, যা গুপ্তশত্রু এবং ষড়যন্ত্র নির্দেশ করে, এবং কেতু সিংহ রাশিতে দ্বাদশ ভাবে, যা মানসিক বিচ্ছিন্নতা বা ডিপ্রেশনের কারক। চন্দ্র আজ কন্যা রাশির খুব কাছে বা নিজের রাশিতেই অবস্থান করছে গোচর অনুযায়ী, যা মনকে অত্যন্ত সংবেদনশীল এবং অস্থির করে তুলতে পারে। এই গ্রহবস্থান ইনপুট তথ্যের সাথে, অর্থাৎ মানসিক আঘাত, ষড়যন্ত্র, রিলেশনশিপ ক্রাইসিসের সাথে মিলে যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সাধারণ নয়। গত ৪৮ ঘণ্টায় আপনারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে হয়তো শুনেছেন আজকের এই সময়ের আশেপাশে বড় কোনো বিশ্বাসঘাতকতা, কোনো ষড়যন্ত্র বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে। কেউ কেউ বলছেন পাপের ঘড়া পূর্ণ হয়েছে, কেউ বলছেন শরীরে কারেন্ট লাগার মতো মানসিক শক অপেক্ষা করছে। কিন্তু আসল সত্যিটা কি? আমি, আপনাদের দিদি, আজ নক্ষত্রের অবস্থান দেখে আপনাদের সেই ধ্রুব সত্যটা বলতে এসেছি। ভয় নয়, আজ মুখোমুখি হব বাস্তবের। দেখুন, সবার আগে বলি, গ্রহ নক্ষত্র কখনো আপনাকে ভয় দেখায় না, শুধু সতর্ক করে। আজ রাহু আপনাদের ষষ্ঠভাবে এবং শনি সপ্তমভাবে বক্রদৃষ্টি দিচ্ছে। এর মানে কি জানেন? গত ২-৩ দিন ধরে ৭ ও ৮ জানুয়ারি আপনারা হয়তো খেয়াল করেছেন খুব কাছের কোনো মানুষ, যাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতেন, তার আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। ইনপুটে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তা বাইরের কোনো শত্রু করছে না, বরং আপনার নিজের কর্মক্ষেত্র বা ব্যক্তিগত সম্পর্কের খুব কাছের কেউ আপনার পিঠ পিছে কথা বলছে। আজ ৯ জানুয়ারি সেই মুখোশটা খুলে যাওয়ার দিন। আপনারা শুনছেন যে পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এটা জ্যোতিষশাস্ত্রের ভাষা নয়, এটা হলো শনির ন্যায়ের ভাষা। যারা এতদিন আপনার স্মরণতার সুযোগ নিয়েছে, আজ থেকে তাদের পতনের সময় শুরু। তাই ভিডিওতে যে বেদনাদায়ক ঘটনার ভয় দেখানো হচ্ছে, সেটা আপনার জন্য বেদনাদায়ক নয়, বরং আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার হওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, এতে সাময়িক কষ্ট হবে, মনে হবে বুকে কেউ পাথর চেপে ধরেছে, যাকে বলা হয়েছে শরীরে কারেন্ট লাগার মতো অনুভূতি। এটা আসলে মেন্টাল শক, কারণ আপনি প্রস্তুত ছিলেন না যে ওই মানুষটা আপনার সাথে এমন করতে পারে। আজকের রাশিফল নিয়ে অন্যান্য জায়গায় দেখবেন বলা হচ্ছে ব্যবসায় মনোযোগ বা পিতার স্বাস্থ্যের উন্নতি। এটা কি ভুল? একদম না, এখানেই আসল টুইস্ট। কন্যা রাশি, আজ আপনার কর্মজগৎ বা ব্যবসা কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। যখন ব্যক্তিগত জীবনে ঝড় উঠছে, তখন আপনার কাজের জগৎ আপনাকে স্টেবিলিটি দেবে। তাই আমার প্রথম উপদেশ, আজ এবং আগামী ২৪ ঘণ্টা নিজের ইমোশনকে ঘরের বাইরে রেখে সম্পূর্ণ ফোকাসটা কাজের টেবিলে দিন। ওটাই আপনার সেফ জোন। এবার আসি সেই ৭ থেকে ৮ জানুয়ারির পাগল হয়ে যাওয়া বা মানসিক অস্থিরতার প্রসঙ্গে। কেতু এখন আপনার দ্বাদশভাবে। এটা মানুষকে অকারণেই ডিপ্রেশনে ভোগায়। মনে রাখবেন, আজ ৯ জানুয়ারি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কেউ আপনাকে উস্কানি দেবে, কেউ আপনার রাগ ভাঙিয়ে ঝগড়া লাগাতে চাইবে যাতে আপনি ভুল রিয়্যাক্ট করেন, আর ঠিক তখনই ওই ষড়যন্ত্র সফল হবে। তাই আজ আপনার মন্ত্র হল নীরবতা। আজ চুপ থাকুন, শুধু পর্যবেক্ষণ করুন। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা, এটা আজ খুব স্বাভাবিক। বিশেষ করে জীবনসাথী বা লাভ পার্টনারের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি আজ বড় আকার নিতে পারে। যেটাকে বলা হচ্ছে টুকটাক আঘাতের যোগ, সেটা শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি। তাই আজ রাস্তাঘাটে চলার সময় অন্যমনস্ক হবেন না। ড্রাইভ করার সময় বা রান্নাঘরে কাজ করার সময় আপনার ফোকাস যেন নড়ে না যায়। মন শান্ত রাখুন। অর্থভাগ্য বা মানি নিয়ে একটা ভালো খবর দিই। এত নেগেটিভ খবরের মাঝেও আজ দুপুরের পর থেকে হঠাৎ কোনো বকেয়া টাকা বা পাওনা আদায়ের যোগ তৈরি হচ্ছে। শনিদেব কঠোর হলেও পরিশ্রমের দাম তিনি দেবেন। তাই যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন, আজ একটু বেশি এফর্ট দিন, রেজাল্ট পাবেন। দেখুন, ইউটিউবের থাম্বনেল দেখে ভয় পাবেন না। ৯ জানুয়ারি কোনো কেয়ামত নয়, এটা একটা ফিল্টার প্রসেস। আজ যারা আপনার জীবন থেকে ঝরে যাবে, জানবেন তারা ২০২৬-এর বাকি সময়ের জন্য আপনার যোগ্য ছিল না। নিজেকে শক্ত করুন। আপনারা কন্যা রাশি, আপনারা লজিক দিয়ে চলেন, আবেগ দিয়ে নয়। আজ সেই লজিকটাকেই অস্ত্র বানান। আজকের এই কঠিন সময়ে আপনারা একা নন, আমরা একটা পরিবার। আপনাদের মনের জোর বাড়াতেই আমি প্রতিদিন এই কথাগুলো বলি। আমাদের এই পরিবারের সদস্য হতে এবং সঠিক গাইডেন্স পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের সাথে সরাসরি যুক্ত থাকতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো প্রতিদিন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তবে শুনুন, আজকের এই ঝড় কিন্তু শেষ নয়, এটা কেবল শুরু।
কারণ 2026 সালটা কন্যা রাশির জন্য সাধারণ কোনো বছর নয়। আপনারা কি জানেন বিশ্ববিখ্যাত ভবিষ্যৎবক্তা বাবা ভাঙা 2026 সাল নিয়ে কন্যা রাশির জন্য কি মারাত্মক ও চমকপ্রদ ইঙ্গিত দিয়ে গেছেন? সাবধান কন্যা রাশি, 2026 সাল আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। বাবা ভাঙা 2026 ভবিষ্যৎবাণী অনুযায়ী কন্যা রাশি 2026 সালে 7টি দারুণ ভালো খবর পেতে চলেছে, যা একদিকে আপনার কর্মক্ষেত্র, অর্থভাগ্য ও সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। অন্যদিকে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময় আরও সতর্ক থাকতে বলছে। এই ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়েছে কন্যা রাশির 2026 সালের রাশিফল কী ইঙ্গিত দিচ্ছে, কি ভালো হবে কন্যা রাশির 2026 সালে এবং কোন সময়গুলোকে গোল্ডেন পিরিয়ড হিসেবে ব্যবহার করতে হবে। সেই ভিডিওটি মিস করবেন না, স্ক্রিনে আসছে, এক্ষুনি ক্লিক করুন।